হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে রাত্রে রান্না করতে চলে আসছি। রাত্রে রান্না অলরেডি অর্ধেক হয়েও গেছে। ভাত রান্না করছি এখানে, আর ভেন্ডি আলু ভাজি করছি, আর বাচ্চাদের জন্য রুই মাছ ভাজি করতেছি। ওরা ছোট মাছ খেতে পারবে না। আর আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করছি। এই যে আলু বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, এগুলো ধুয়ে মাখাই নেব। আর তার আগেই মাছগুলো একটু ভেজে নিব। ভাজা ভাজা না করলে চচ্চড়ি খেতে মজা লাগে না। সব মাছই আমি ভেজে নিই, এই জন্য ভাজতে হবে। রুই মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব। এই যে একে একে সব মাছগুলো দিয়ে দিব। এই মাছ ভাজতে গেলেই আমার হাতে শুধু তেল ছিটে পড়ে। আর আপনাদের একটা জিনিস দেখাই, চলেন। এই যে এর ভিতরে কী বলেন তো, পেঁয়াজ পেঁয়াজ আনছে দেশের থেকে, অনেক বড় বড় পেঁয়াজ, একটা দিলেই এক তরকারি হয়ে যাবে। আর পেঁয়াজগুলো দেখে আমার মন ভরে যাচ্ছে, এই জন্য ভাবতেছি আবার দেখি। দেখেন কত বড় বড় পেঁয়াজ হয়েছে এটা। ওইদিকে চুলার পরে মাছ দিয়ে এসেছি, মাছ আবার পুড়ে যাবে নাকি, না পুড়িনি। মাছ ভাজা হয়ে গেছে, চচ্চড়ি বসাই দিব। এই জন্য প্রথমে দিলাম জিরা, পেঁয়াজ মরিচ দিব, লবণ আর হলুদের গুঁড়া, আর তেল দিব, আর কিছুই দিব না। এটা দিয়ে ভালো মতন মাখাবো। চচ্চড়িটি মনে করেন যে বেশি মাখালেই সেই চচ্চড়িটা খেতে বেশি মজা লাগে, এই জন্য ভালো মতন মাখিয়ে নিলাম। পেঁয়াজ মরিচ তেল আর হলুদ আর একটু জিরা দিয়েছি, দিয়ে ভালো মতন মাখিয়ে নিয়েছি। মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। এই দেখেন চচ্চড়িটা, যখন দেখবেন যে তেল উঠে গেছে, তখনই ভাববেন যে চচ্চড়িটা হয়ে গেছে। রান্না শেষ, আপনাদের সাথে শেয়ার করি কী কী রান্না করেছি। এই যে ভাত, আর আমি সবসময় বসা ভাত রান্না করি, বসা ভাত রান্না করেছি। আর এই যে চচ্চড়িটা দেখছেন কত সুন্দর কালার আসছে, আর খেতেও মজা। মাখিয়ে এভাবে মাখিয়ে দিলে খেতেও মজা লাগে চচ্চড়িটা। আর এই যে এখানে ভেন্ডি আলু ভাজি করছি, আর মাছ, এটা বাচ্চাদের জন্য, ওটা চচ্চড়ি খাবে না এই জন্য। আর এখানে রান্না করছি পাতলা ডাউল। এইটা আমাদের রাত্রের খাবার। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।